আসসালামু আলাইকুম। আমি এসকে আঞ্জুমান, সিনিয়র শিক্ষক, বাউথার মোমেসা বেগম উচ্চ বিদ্যালয়। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধ করার জন্য আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তা বলে কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়ার যে ধারাবাহিকতা সেটা বন্ধ করলে চলবে না। আমার নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 নিয়ে কিছু আলোচনা করব। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে সেট। আজকের এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবে, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে এবং সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা আমাদের মূল পাঠে এখন চলে যাচ্ছি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা প্রদান করেন। তাহলে সেট জিনিসটা কি? লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে সুসংজ্ঞায়িত কথাটা উল্লেখ করা আছে। সুসংজ্ঞায়িত কথাটা কেন উল্লেখ করা আছে? বছরের শুরুতেই তোমাদের হাতে কিন্তু নবম শ্রেণীর এক সেট বই তুলে দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা বিষয়ের একটি করে বই সেখানে সংযুক্ত আছে। যদি এরকম হতো তোমাদের দুটি বাংলা বই পেলে অথচ গণিত বই পেলে না, তাহলে কিন্তু সেটটা সম্পূর্ণ হতো না। অর্থাৎ কোনো সেট তৈরি করতে হলে প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা বিষয়কে সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে সাজানো লাগবে, যার কারণে কিন্তু সংজ্ঞার মধ্যে সুসংজ্ঞায়িত কথাটা চলে এসেছে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন এ, বি, সি এই ধরনের অক্ষর দ্বারা প্রকাশ করা যায়। লক্ষ্য করো, আমি এখানে একটা উদাহরণ উল্লেখ করেছি। মনে করো তুমি 2, 4, 6 এই সংখ্যা তিনটি ব্যবহার করে একটি সেট তৈরি করবে। তাহলে সেটটি আমরা কিভাবে লিখব? যদি এটা সেট এ ধরি আমরা, তাহলে a = 2, 4, 6। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে হবে এবং প্রত্যেকটি সংখ্যা বা উপাদানের পর কমা চিহ্ন ব্যবহার করতে হবে। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমাদের সেট প্রকাশের পদ্ধতি কিরকম? সেট প্রকাশের পদ্ধতি, সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়, যথা তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এখন আমরা এই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এই দুইটি জিনিস আসলে কি সেটা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো শিক্ষার্থীরা, লক্ষ্য করো তালিকা পদ্ধতি বিষয়টা কি? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী, যে বন্ধনীটা আমরা ইংরেজিতে যদি বলি তাহলে বলবো সেকেন্ড ব্র্যাকেট, আর বাংলায় বলে দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। এবং একাধিক উপাদান সংখ্যা যদি থাকে তাহলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদাভাবে লিখতে হয়। যেমন যদি এ একটা সেট হয় এবং তার উপাদান যদি এ বি হয়, তাহলে আমরা সেটা প্রকাশ করব a = a, b এবং সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করব। আরেকটা সেট যদি হয় এরকম বি, তার উপাদান যদি হয় 1, 2, 3, সেই ক্ষেত্রে আমরা কি করব? 1, 2, 3 মাঝে কমা ব্যবহার করব এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করব। এভাবে আমরা তালিকা পদ্ধতির মাধ্যমে সেটকে প্রকাশ করতে পারি।
আমাদের দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ণয়ের জন্য সাধারণ ধর্ম উল্লেখ থাকে। যেমন এ একটি যদি সেট হয়, এখানে আমাদের প্রকাশভঙ্গিটা হচ্ছে x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কিন্তু আমরা কোনো উপাদান যেমন মনে করো 1, 3, 5 এই যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো উল্লেখ করিনি। আমরা এখানে শর্ত বলে দিয়েছি স্বাভাবিক বিজোড় সংখ্যা। অর্থাৎ প্রথমে আমরা যেটা শিখেছিলাম তালিকা পদ্ধতি, সেখানে আমরা উপাদানগুলো উল্লেখ করব। আর সেট গঠন পদ্ধতিতে আমরা সরাসরি উপাদান উল্লেখ না করে সেই উপাদানগুলো যেই শর্তের সাপেক্ষে হবে সেই শর্তটা উল্লেখ করব। এই জন্য এই সেট গঠন পদ্ধতির আরেকটা নাম হচ্ছে রুল মেথড। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার সাপেক্ষে এখন আমরা আমাদের অনুশীলনীর গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন হচ্ছে অনুশীলনী 2.1-এর 1 নম্বর অঙ্কগুলো। তোমরা একটু বইয়ের দিকে লক্ষ্য করে দেখবে, প্রশ্ন লেখা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমি এখান থেকে একটা গাণিতিক সমস্যা এখন বোর্ডে তোমাদেরকে করে বুঝিয়ে দেব, তোমরা প্রস্তুত হও। তাহলে শিক্ষার্থীরা, আগে আমরা প্রশ্নটা একটু ভালো করে বুঝে নেই। আমাদের প্রশ্নে বলা আছে x belongs to m such that x square is greater than 9 এবং x cube is less than 130। প্রশ্নটা তাহলে আমাদের কি চেয়েছে? এখানে আমাদের বলা হয়েছে x যে কোনো একটা উপাদান হবে যা কিনা এই যে nটা কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এই n এর ভিতরে হচ্ছে x এর উপাদানগুলো বিদ্যমান থাকবে। এখন x স্কয়ার ইজ গ্রেটার দেন 9, অর্থাৎ x এর যে উপাদানগুলোকে আমরা চিহ্নিত করব সেই উপাদানগুলোকে বর্গ করলে যে মানটা আসবে সেই মানটাকে অবশ্যই 9 অর্থাৎ 9 এর থেকে বড় হতে হবে। এবং সেই উপাদানগুলোকে যদি আমরা ঘন করি অর্থাৎ x কিউব ঘন করি তাহলে তার মানটা 130 এর থেকে ছোট হতে হবে। প্রশ্নটা তোমরা তাহলে নিশ্চয়ই বুঝেছো। আমি আবারও বলছি, আমাদেরকে এমন সংখ্যা এখানে আমাদেরকে বের করতে হবে যেগুলো স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং সংখ্যাগুলোর বর্গের মান যেন 9 এর থেকে বড় হয় এবং ঘন এর মান যেন 130 থেকে ছোট হয়। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট m ইকুয়াল টু হচ্ছে স্বাভাবিক যে সংখ্যাগুলো অর্থাৎ 1, 2, 3 এভাবে তোমরা এরপরে ডট দিয়ে দিবে, তাহলে বোঝা যাবে যে পরবর্তীতে আরো সংখ্যা বিদ্যমান। সবগুলো সংখ্যা যেহেতু n একটা আমাদের অসীম সেট স্বাভাবিক সংখ্যাটা, তাহলে এই ডট চিহ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাগুলো সামনে আরো আছে। এখন যদি
করি, x = 1 হলে x² = 1 স্কয়ার। তাহলে 1 এর বর্গ 1 × 1 কি হচ্ছে 1। এই মানটা কি আমাদের 9 এর থেকে বড়? অবশ্যই না, 1 কিন্তু 9 এর থেকে ছোট। তাহলে এটা কিন্তু আমরা কেটে দিব, কারণ যদি আমরা 1 > 9 লিখি আমাদের কিন্তু কথাটা ভুল হবে। যেহেতু এটা 9 এর থেকে বড় নয়, এজন্য আমরা এটা কেটে দিলাম। এবং x³ = 1³ = 1 is less than 130। এখানে খেয়াল করো 1³ অর্থাৎ 1 × 1 × 1, 1 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে গুণফলটা আসতেছে আমাদের 1। সেটা কিন্তু 130 এর থেকে ছোট। শর্তটা কিন্তু আমাদের ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা এখানে কাটলাম না। শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত খাতায় উঠাও, এরপরে আমি বোর্ড পরিষ্কার করে পরবর্তী পর্যায়গুলো আবার দেখাচ্ছি। x = 2 হলে x² = 2 স্কয়ার। তাহলে 2 এর বর্গ হচ্ছে 4। দেখো এখানেও কিন্তু 4 9 এর থেকে বড়, কথাটা কিন্তু সত্যি না, যার কারণে আমরা কিন্তু এটাকে কেটে দিচ্ছি। এবং x³ = 2³ = 8 130। এখানে কিন্তু কথাটা ঠিক আছে, 8 130 এর চেয়ে ছোট, যার কারণে কিন্তু এটা কাটা হলো না। x = 3 হলে x² = 3² = 9। এখানেও কিন্তু একটু কথা আছে, এখানে আমরা 9 পেয়েছি কিন্তু আমাদের শর্ত হচ্ছে 9 এর চেয়ে বড় হতে হবে। সুতরাং এটাকেও কিন্তু আমরা গ্রহণযোগ্য করতে পারছি না, যার কারণে আমরা কেটে দিলাম। x³ = 3³ অর্থাৎ 3 এর ঘন করো, 3 × 3 × 3, 3 × 3 = 9, 3 × 9 = 27। এটা 130 এর চেয়ে ছোট, ঠিক আছে, যার কারণে আমরা কাটলাম না। x = 4 হলে x² = 4² = 16। এবার দেখো শিক্ষার্থীরা, 16 9 এর থেকে বড়, এখন কিন্তু শর্তটা ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা এখন কাটবো না, এটা আমাদের ঠিক শর্ত। x³ = 4³ 4 এর ঘন করলে আমরা পাই 64। এখানেও শর্ত ঠিক আছে, যার কারণে আমরা বাক্যটা এখানে সম্পূর্ণ বাক্যটাতেই কোথাও কাটা গেল না। x = 5 হলে x² = 5² = 25, 25 is greater than 9, কথাটা ঠিক, এজন্য কাটা হলো না। x³ = 5³ = 5 এর ঘন হচ্ছে 125, 125 130 এর চেয়ে ছোট, এই কথাটাও কিন্তু সঠিক। x = 6 হলে x² = 6² = 36, 36 is greater than 9, কথাটা ঠিক আছে। এবং x³ = 6³ 6 এর যদি আমরা ঘন করি, 6 × 6 36, সেই 36 এর সাথে যদি আমরা আবার 6 গুণ করি তাহলে হচ্ছে 216 216। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, 216 কিন্তু 130 এর চেয়ে বড় সংখ্যা, ছোট নয়, যার কারণে কিন্তু আমরা বাক্যটা এখানে সম্পূর্ণ করতে পারছি না, শর্তটা আমাদের মিলছে না, তাই আমরা কেটে দিলাম। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের x = 4 হলে আমরা যে শর্তটা পেয়েছি, এখানে কিন্তু কোনো শর্তই আমাদের কাটা যায়নি, দুটোটা শর্তই আমাদের প্রযোজ্য, কারণ x এর বর্গ
4 স্কয়ার 16 যা 9 থেকে বড় আছে। আবার যদি আমরা 4 এর ঘন করি 64 যেটা 130 এর চেয়ে ছোট আছে। আবার যখন আমরা x = 5 নিয়ে আসলাম সেই ক্ষেত্রে দেখলাম আমরা 5 স্কয়ার 5 এর যে বর্গ 25 যা 9 থেকে বড়, শর্ত ঠিক আছে। এখানে আমাদের 5 এর ঘন 125 হয় যা 130 এর চেয়ে ছোট, এখানেও শর্ত ঠিক আছে। পরবর্তীতে যদি আমরা x = 6 ধরি তাহলে দেখা গেল আমাদের প্রথম শর্তটা যদিও ঠিক আছে কিন্তু পরবর্তী শর্ত কিন্তু আমাদের মিলছে না, অর্থাৎ আমাদের এখানে 130 এর চেয়ে বড় মান চলে এসেছে। তুমি যদি আরো নিচের দিকে যাও অর্থাৎ 7 8 আরো যদি সংখ্যা যাও তাহলে দেখা যাবে পর্যায়ক্রমে কিন্তু আরো বড় বড় সংখ্যা আসবে যা 130 এর চেয়ে বড়, অর্থাৎ আমাদের শর্তটা মিলছে না, তাই আমরা কিন্তু এরপরে সংখ্যাগুলো আর দেখানোর প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে এখন আমাদের তাহলে শর্ত অনুযায়ী সংখ্যা কি হবে? আমাদের শর্ত অনুযায়ী আমরা দুইটা সংখ্যা পাবো, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। তাহলে আমরা লিখব শর্ত মতে আমরা যে সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে 4 ও 5। অতএব আমাদের নির্ণেয় যে সেট, আমাদেরকে যে মানটা বের করতে বলা হয়েছে, আমাদের নির্ণেয় সেট হচ্ছে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এবং কমা দিতে হবে মাঝখানে। তাহলে এই যে শেষ হলো আমাদের একের ক নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যদি এই অঙ্কটা ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা একের সবগুলো সমাধান করতে পারবে। তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে আমি একের যে কয়টা গাণিতিক সমস্যা আছে সেগুলো দিচ্ছি। এইগুলো সমস্যার সমাধান করতে গিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে। তোমরা মোবাইলে জানাতে পারো, ইনবক্সে আমাকে মেসেজ দিয়ে তোমরা সেই সমস্যাগুলো জানাতে পারো। এছাড়া তোমাদের এই অঙ্ক ছাড়াও যদি পড়াশোনার ব্যাপারে যে কোনো ধরনের সমস্যা তোমরা মনে করো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আজকের মতন আমাদের পাঠ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।